আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের পূর্বের ক্লাসে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম, আজকে এই অধ্যায়ের একটি অঙ্ক নিয়ে আমরা আপনাদের সামনে আমি হাজির হয়েছি। অঙ্কটা হচ্ছে এটা ঢাকা বোর্ড ঢাকা বোর্ড 2021 সালে আসছিল। তো এই অঙ্কটা যদি আমরা পারি তাহলে ইনশাল্লাহ তারপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাব। অঙ্কটা একটু দেখার চেষ্টা করি। মুশফিক এন্টারপ্রাইজ 2019 সালে জানুয়ারি তারিখে 2,10,000 টাকার একটি মেশিন ক্রয় করে। আমি কালকে ক্লাসে বলছিলাম যে আমাদের অঙ্কটা এরকম থাকবে যে কোনো একটা মেশিন ক্রয় করা হবে, ওই রকম যে একটা মেশিন মানে একটা স্থায়ী সম্পত্তি ক্রয় করা হবে। তো আমরা অঙ্কের মধ্যে দেখলাম মুশফিক এন্টারপ্রাইজ 2019 সালের জানুয়ারি তারিখে 2,10,000 টাকার একটি মেশিন ক্রয় করে। আচ্ছা, পরের লাইনটা পড়ি। মেশিনটির আয়ুষ্কাল ধরা হয় 5 বছর। কালকে বলে রাখছিলাম যে আয়ুষ্কাল খুব সুন্দর করে অঙ্কের মধ্যেই বলা থাকবে। আয়ুষ্কাল ধরা হয় 5 বছর এবং আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য, এই যে দেখেন এইখানে ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে, আয়ুষ্কালও দেওয়া আছে। ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। প্রতি প্রতিষ্ঠানটি হিসাব 31শে ডিসেম্বর তারিখে শেষ হয়। মানে ব্যবসাটা শুরু হয়ে হচ্ছে আপনার জানুয়ারির 1 তারিখে, আর ব্যবসাটা শেষ হয়ে হচ্ছে ডিসেম্বরের 31 তারিখে। তো এখানে আপনাদের দেওয়া হচ্ছে আয়ুষ্কাল, দেওয়া হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, আর মেশিনটির ক্রয় মূল্য হচ্ছে 2,10,000 টাকা। এখন এই অঙ্কটা আসছে হচ্ছে ঢাকা বোর্ড 2021 সালে। তো এই অঙ্কটা যদি আমরা পারি, মনোযোগ সহকারে দেখি এবং এই অঙ্কটা যদি আমরা পারি, তাহলে নেক্সট অঙ্কগুলি আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তো একটু দেখার চেষ্টা করি। ক নম্বর প্রশ্নের মধ্যে আমাকে বলছে সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অপচয় নির্ণয় করো। সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অপচয় নির্ণয় করো। তাহলে ওরা আমাকে বলছে সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অপচয় নির্ণয় করার জন্য। কালকে আমি বলছিলাম যে আমরা একটা আমরা একটা সূত্র দিয়ে দিছিলাম, আর ওই সূত্রের মধ্যে লিখে দিছিলাম যে সরলরৈখিক পদ্ধতিতে যদি চাই বার্ষিক অপচয় নির্ণয় করার জন্য, তাহলে আমরা কিভাবে বার্ষিক অপচয় নির্ণয় করব, এটার জন্য আমরা একটা সূত্র দিছিলাম। ঠিক সেম সূত্র অনুযায়ী আমরা এখন কাজ করে ফেলবো। তো আমরা ক নাম্বার প্রশ্ন আমরা এখানে দিয়ে শুরু করলাম যে ক নাম্বার বার্ষিক অপচয় নির্ণয়। বার্ষিক অপচয় নির্ণয়। তাহলে এটা কোন পদ্ধতিতে বার্ষিক অপচয় নির্ণয়? সরল রৈখিক পদ্ধতিতে। আর ওই সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অপচয় নির্ণয় করতে গেলে আমরা কালকে একটা সূত্র দিছিলাম, ওই সূত্রটা আমরা এখানে লিখব। সূত্রটা হচ্ছে মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, আর নিচে হচ্ছে আয়ুষ্কাল। তাহলে আমরা এখানে সূত্রটা দিয়ে দিলাম, মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, আর নিচে হচ্ছে কি আয়ুষ্কাল। তো এখন আমরা সূত্র অনুযায়ী কাজ করে ফেলবো। মোট ক্রয় মূল্য বলতে এখানে যেহেতু মেশিনটা ক্রয় করছে 2,10,000 টাকা দিয়া, তাহলে 2,10,000 টাকা হচ্ছে ক্রয় মূল্য। আর তারপর হচ্ছে এখানে ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে হচ্ছে আপনার 10,000 টাকা। আয়ুষ্কাল দেওয়া আছে হচ্ছে আপনার 5 বছর, আমরা নিচে লিখলাম 5 সমান সমান আমরা 2,10,000 থেকে যদি 10,000 চলে যায় তাকে হচ্ছে আপনার 2,00,000 টাকা, আর নিচে হচ্ছে আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। তাহলে আমরা 2,00,000 করে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই, তাহলে হয়ে হচ্ছে আপনার 20,000 টাকা। সরি, 20,000 না, হবে হচ্ছে আপনার 40,000 টাকা। 2,00,000 করে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে কত? 40,000। তাহলে এই 40,000 টাকা আপনারা একটু ক্যালকুলেটর ব্যবহার করে নেবেন। 40,000 টাকা হচ্ছে বার্ষিক অপচয়, মানে 1 বছরে
এই মেশিনটার অপচয় হয় হচ্ছে আপনার 40,000 টাকা। আর আমরা মূলত কাজটাই হচ্ছে গিয়ে অবচয় নির্ণয় করা, আমাদের কাজটা হচ্ছে গিয়ে কি অবচয় নির্ণয় করা। তাহলে এখানে আমরা কি লিখলাম, কত টাকা আসলো, 40,000 টাকা। এক বছরের অবচয় কত আসছে, 40,000 টাকা। এখন আমরা চলে যাব হচ্ছে 2 নাম্বার প্রশ্নে। আশা করি এটা বোঝানোর মতো আর কোনো কিছু নাই। পূর্বের ক্লাসে আমরা আলোচনা করছি যে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয় করতে বললে আমরা সূত্রটা লিখে ফেলবো, মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য আর নিচে হচ্ছে আয়ুষ্কাল। আমরা মোট ক্রয় মূল্য এখানে পাইলাম হচ্ছে 2,10,000 টাকা, আয়ুষ্কাল পাইলাম হচ্ছে 10,000 আর নিচে হচ্ছে 5। 2,10,000 থেকে আমরা 2,10,000 থেকে আমরা 10,000 এখানে মাইনাস করে ফেললাম, থাকলো হচ্ছে 2,00,000 টাকা। 2,00,000 করে আমরা আয়ুষ্কাল মানে 5 বছর দিয়ে ভাগ দিলাম, আসলো হচ্ছে 40,000 টাকা। তার মানে মেশিনটা প্রত্যেক বছর অবচয় হয় কত টাকা, 40,000 টাকা। যাই হোক, আমরা পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্নটা আমাকে বলছে 2019 ও 20 সালের জাবেদা দাখিলা দাও, ব্যাখ্যার প্রয়োজন নেই। 2019 সাল এবং 20 সাল এই দুইটা সালের বলছে আমাদের জাবেদা দেওয়ার জন্য ব্যাখ্যার প্রয়োজন নেই। তাহলে আমি এর আগের ক্লাসে বলছিলাম যে আমাদের জাবেদা মাস্ট চাইবো, এই যে জাবেদা চাইছে কিন্তু ব্যাখ্যা না করছে দেওয়ার জন্য। যাই হোক, এখন মূল ব্যাপার হচ্ছে ওই যে আমরা কালকে একটা মানে পূর্বের ক্লাসে যে আমরা একটা তাবিজ দিছিলাম জাবেদার জন্য, যে আমরা বলছিলাম যে আমরা 3টা জাবেদা যদি পারি তাহলে এটা আমাদের জন্য খুব ক্লিয়ার। এই 3টা জাবেদা অবশ্যই আমি বলছিলাম অবশ্যই সবাইকে মুখস্থ করার জন্য। কেউ যদি মুখস্থ না করি তাহলে আমরা এই যে খাতার মধ্যে আমরা এটা তুলছিলাম যে জাবেদাগুলি, এই খাতাটা বের করে রাখি এবং বের করে আমরা প্রথম থেকে জাবেদাগুলি দেখি এবং আমি কিভাবে জাবেদাগুলি করি এটা আপনারা ফলো করেন। তাহলে তাহলে আমরা দেখি কিভাবে আমরা করতে পারি। 2019 ও 20 সালের জাবেদা দাখিলা দেখাও, ব্যাখ্যার প্রয়োজন নেই। তাহলে আমরা 2019 এবং 20 সালে জাবেদা দাখিলা দেখাই। আপনারা এটা অবশ্যই খাতায় তুলে ফেলেন, আমি এটা মুছে ফেলতেছি। 2019 এবং 20 সালের আমরা জাবেদা দিব। তো এর জন্য জাবেদা করতে গেলে প্রথমত আমাদের একটা জাবেদার গড় কাটতে হবে, জাবেদার গড় কাটতে হবে। তাহলে জাবেদার গড়টা কেমন হয়, আমরা জানি জাবেদার গড় হচ্ছে 5টা। যেমন তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট। আমরা এখানে লিখলাম হচ্ছে জাবেদা। তো এখানে আমরা প্রথমে লিখবো হচ্ছে তারিখ, এখানে লিখবো হচ্ছে বিবরণ, এখানে হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, এখানে হচ্ছে ডেবিট টাকা, এখানে হচ্ছে ক্রেডিট টাকা। এখন আমি বলছিলাম আমাদের এই যে জাবেদা বলছিলাম আমি 3টা জাবেদা পারলে আমি বলছিলাম আর কোনো কিছুর প্রয়োজন নেই। তো আমরা জাবেদাগুলি আশা করি আমরা মুখস্থ করে ফেলছি। এখন আমরা জাবেদা শুরু করে দিচ্ছি। প্রথমেই আমরা দেখব কত সালে ব্যবসাটা শুরু হয়েছে, মানে মেশিনটা ক্রয় করা হয়েছে। 2019 সাল লেইকে আমরা যেহেতু জানুয়ারি মাস, আমি এখানে সংক্ষেপে লিখলাম জানুয়ারির 1 তারিখ। আমি একটা জাবেদা বলছিলাম যে সম্পত্তি ক্রয় করার জাবেদা, ওইটা আমরা তাবিজের মধ্যে আছে, জাবেদার খাতার মধ্যে আপনি দেখেন যদি খাতার মধ্যে তুলে রাখেন। প্রথমে বলছিলাম সম্পত্তি ক্রয় করা জাবেদা, আর সম্পত্তি ক্রয় করা জাবেদা হয় হচ্ছে আপনার সম্পত্তি হিসাব ডেবিট, নগদ বা ব্যাংক হিসাব ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে ওই যে সম্পত্তি, আমি বলছিলাম সম্পত্তি বলতে এখানে কোনটা, যে সম্পত্তিটা আমরা ক্রয় করব। যেমন ধরেন যন্ত্রপাতি, মেশিন, আসবাবপত্র আমরা যেটা ক্রয় করি এটা হবে ডেবিট, আর নগদ বা ব্যাংক হবে কি ক্রেডিট। তাহলে এখন আমরা যদি একটু দেখি এখানে আমরা কি ক্রয় করলাম, এখানে আমরা ক্রয় করলাম হচ্ছে মেশিন। এখানে আমরা মেশিন ক্রয় করছি, মেশিন হচ্ছে একটা আমার সম্পদ। তাহলে জাবেদাটা আমার হবে হচ্ছে মেশিন হিসাব ডেবিট, মেশিন হিসাব ডেবিট। আচ্ছা, এখন এই নগদ ও ব্যাংকের মধ্যে ওই নগদ হবে নয়তো ব্যাংক হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন সময় নগদ দেব, কোন সময় ব্যাংক দেব, এটা একটু দেখি। যদি আমরা মেশিনটা বিদেশ থেকে আমদানি করি তাহলে এটা ব্যাংক হবে, কারণ বিদেশ থেকে আমদানি করতে গেলে ব্যাংক ছাড়া লেনদেন করা যাবে না। আর যদি কোনো অঙ্কের মধ্যে বলে চেকের মাধ্যমে ক্রয় তাহলে আবার ব্যাংক হবে। তো আমদানি করলে ব্যাংক হবে,
আর চেকের মাধ্যমে ক্রয় ক্রয় করলে কি হবে, ব্যাংক হবে। আর বাকি সব জায়গায় নগদান হিসাব হবে। যেহেতু এখানে কোথাও আমদানি বলা নাই, কোথায় চেক বলা নাই, তার মানে এটা হবে মেশিন হিসাব ডেবিট, আর হচ্ছে আপনার নগদান হিসাব ক্রেডিট। মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, আমরা যদি একটু টাকাটা লিখি, আমরা অবশ্যই মেশিনটা কিনছি কত টাকা দেয়া, 2,10,000 টাকা। যেহেতু আমরা মেশিন ক্রয়ের জাবেদা দিচ্ছি, তার মানে এখানে মেশিন ক্রয়ের টাকাটাই হবে কত টাকা, এখানে 2,10,000। আচ্ছা, আমরা চলে যাই পরের সাল, পরে সরি পরের 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 জাবেদায়। আমাদের জাবেদা একটা শেষ। আমি বলছিলাম জাবেদা চাইলে আমরা 3টা জাবেদা দিব। তো আরেকটা জাবেদা হচ্ছে অবচয় ধার্য করার জাবেদা। অবচয় ধার্য করার জাবেদা হচ্ছে আপনার অবচয় হিসাব ডেবিট, আর হচ্ছে আপনার পুঞ্জীভূত অবচয় হিসাব হচ্ছে আপনার ক্রেডিট। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এখন এই অবচয় ধার্যের জাবেদাটা হয়ে হচ্ছে আপনার ডিসেম্বরের 31 তারিখ। কারণ একটা মেশিনের অপচয় ধরতে গেলে পুরোপুরি একটা বছর শেষ হইতে হয়, যেহেতু সেই হিসাবটা বন্ধ করে হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ। তার মানে অবচয় ধার্য করে হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ। এক কথায় মনে রাখবো, আমরা প্রথম জাবেদাটা দিব হচ্ছে মেশিন ক্রয় করলে পরে 6 তারিখে ক্রয় করবে, এটার জন্য জাবেদা হবে। আরেকটা হচ্ছে গিয়া এই বাকি যে 2টা জাবেদা আছে, যে অবচয় ধার্য জাবেদা, অবচয় বন্ধ করার জাবেদা, এই 2টা জাবেদার মধ্যে আমরা অলওয়েজ, আমরা এই অধ্যায়ের অঙ্কের মধ্যে অলওয়েজ এটার নাম দিব হচ্ছে, এটা তারিখ দিব হচ্ছে ডিসেম্বর 31 তারিখ। যেহেতু আমরা এটার মধ্যে তারিখ দিব হচ্ছে ডিসেম্বর 31 তারিখ, তো আমরা লিখে ফেললাম ডিসেম্বরের 31 তারিখ। তাহলে এটা হচ্ছে অবচয় ধার্য জাবেদা। তাহলে আমরা কিছুক্ষণ আগে বের করছি অবচয় কত টাকা আসছে জানি, 40,000 টাকা। আমরা সবাই এটা লক্ষ্য করছি এবং দেখছি কত টাকা আসছে বলেন, 40,000 টাকা। যেহেতু এখানে অবচয় ধার্য জাবেদা, তো টাকাটা হবে কত, এখানে 40,000। আমরা লিখে ফেললাম 40,000। তারপরে চলে যাই ডিসেম্বরের, আবার লিখবো 31 তারিখ, ডিসেম্বরের 31 তারিখ লিখলাম। এখন এই আমরা প্রথম জাবেদা দিচ্ছি হচ্ছে সম্পত্তি ক্রয় করার জাবেদা, 2 নাম্বার জাবেদা দিলাম হচ্ছে অবচয় ধার্য করার জাবেদা, 3 নাম্বার জাবেদাটা হচ্ছে আপনার অবচয় বন্ধ করার জাবেদা। তাহলে অবচয় বন্ধ করার জাবেদাটা কি হয়, এটা আমরা একটু দেখি। অবচয় বন্ধ করার জাবেদাটা হচ্ছে আপনার আয় বিবরণী, আয় বিবরণী হিসাব ডেবিট, তারপর হচ্ছে আপনার অবচয় হিসাব হচ্ছে ক্রেডিট। এখন এই বছরে যে অবচয়টা আছে, এটাই তো আমরা বন্ধ করলাম। তার মানে অবচয় বন্ধ করা যাবে, তার মধ্যেও টাকা কত হবে, 40,000। আমরা এখানে লিখে ফেললাম 40,000। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, আমরা 2019 সালে জাবেদা দিয়ে ফেললাম, কিন্তু আমাকে প্রশ্নে বলছে 2019 এবং 20 সালের জাবেদা দাখিলা দেওয়ার জন্য। যেহেতু আমরা 2019 সালে জাবেদা দিয়ে দিলাম, এখন আমরা দিব হচ্ছে 2020 সালের জাবেদা। জাবেদার ঘর একই থাকবে। আমার এখানে নিচে জায়গা না থাকার কারণে আমি এই পাশে চলে আসতেছি। আমি এই পাশে আইসা গড় সেম থাকবে। তো আমরা জাস্ট আপনারা একটু বুঝে নিন, গড়টা একটু করে নিলাম। তো এখন হচ্ছে আমরা 2019 সাল চলে গেছে, এখন আমরা করবো হচ্ছে 2020 সাল। 2020 সালে যেহেতু আমাদের জাবেদা হবে, একটা কথা মনে রাখবেন, আমি তো বলছিলাম যে 3টা জাবেদা হইলে আমাদের জাবেদা শেষ, কিন্তু এখন এটা দিলাম 2019 সালে 3টা জাবেদা। 20 সালেও কি স্যার 3টা হবে? না, 20 সালে 3টা হবে না। 20 সালে জাবেদা হবে হচ্ছে 2টা। কোন 2টা জাবেদা হবে? লক্ষ্য করো, আমরা 2019 সালে জাবেদা শেষ, আমরা 2020 সাল। 2020 সালে এই যে নিচের 2টা জাবেদা আছে, একটা হচ্ছে অবচয় ধার্য করার জাবেদা, আর এটা হচ্ছে অবচয় বন্ধ করার জাবেদা। এই 2টা জাবেদা হচ্ছে 2020 সালে। আচ্ছা, তাহলে আমরা এখানে 2020 সাল লিখলাম, তারিখ হবে হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ। তাহলে 2000 অবচয় ধার্য জাবেদা কি ছিল? অবচয় হিসাব ডেবিট,
পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। টাকাটা আমরা যে পদ্ধতিটা করতেছি পদ্ধতিটার নাম হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। আর সরলরৈখিক পদ্ধতিতে আমাদের এই জিনিসটা একটা খুবই ভেরি ইম্পর্টেন্ট বিষয় মনে রাখবো, যে এই সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয় সমান হবে। সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয় কি হবে? সমান হবে। তার মানে 2019 সালেও 40,000 টাকায় অবচয় হবে, 2020 সালেও 40,000 টাকা অবচয় হবে, 2021 সালেও 40,000 টাকা অবচয় হবে। মানে জয় বছর আছে প্রত্যেকটি বছরেই অবচয়টা সমান থাকবে। এটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতির রুলস। তো আমরা চলে গেলাম, যেহেতু প্রত্যেক বছর অবচয় সমান, তার মানে আমরা যেহেতু এই দুইটা জাবেদার মধ্যে মানে শেষের দুইটা জাবেদার মধ্যে অবচয় ধার্য করা এবং অবচয় বন্ধ করা জাবেদার মধ্যে অবচয় টাকাটা লিখি। তার মানে 2020 সালেও যেহেতু অবচয় ধার্য এবং অবচয় বন্ধ করা জাবেদা দিব, সেহেতু এই জায়গায় হবে কত? 40,000 টাকা, মানে শুধু অবচয়ের টাকাটা হবে। তারপরে আমরা ডিসেম্বরে 31 তারিখ আবার লিখে ফেলতেছি। এখানে অবচয় বন্ধ করার জাবেদা আমরা লিখে ফেলবো এখানে আয় বিবরণী হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। তাহলে এখানেও টাকা হবে কত? 40,000। এখন আমাদের যদি বলে যে এখানে ধরেন 2020 সাল পর্যন্ত বললো, যদি আমাদের বলে যে 2021 সালে যাবে দাও, ধরেন 3 সাল বলছে, যে 19 সাল, 20 সাল, 21 সাল, আমরা একটা জিনিস মনে রাখবো, প্রথম সালে যাবে দেওয়া হবে 3টা, পরবর্তী সালে যাবে দেওয়া হবে 2টা। এটা একটু মাথায় রাখতে হবে। প্রথম সালে যাবে দা 3টা, আর পরবর্তী যে সালগুলি আছে, হ্যাঁ, ওইগুলির মধ্যে কয়টা করে হবে? 2টা করে। তো আশা করি জাবেদাটা আপনাদের জন্য ক্লিয়ার হয়ে গেছে। আপনারা নিজেরা এটা যোগ করে নেবেন, ডেবিট পাশের টাকা, ক্রেডিট পাশের টাকা। তো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে 2019 ও 20 সালের অবচয় হিসাব ও মেশিন হিসাব প্রস্তুত করার জন্য একটা কথা মনে রাখবেন। আমি কালকে যখন বলছিলাম যে এই অধ্যায় মূলত চাইবো কি, আমি বলছিলাম এই অধ্যায় চাইবো হচ্ছে জাবেদা, এই অধ্যায় চাইবো হচ্ছে আপনার খতিয়ান। এখন খতিয়ানটা এভাবে বলে দিবে না যে খতিয়ান প্রস্তুত করো, এরকম কিছু বলবে না। একটা কথা আমাদের মাথায় মনে রাখতে হবে, কোনো কিছুর হিসাব চাওয়া মানে খতিয়ান করতে বলা, কোনো কিছুর হিসাব চাওয়া মানে খতিয়ান করতে বলা। তাহলে এখানে আমাদের বলছে হচ্ছে 2019 ও 20 সালের অবচয় হিসাব ও মেশিন হিসাব প্রস্তুত করার জন্য। যেহেতু এখানে বলছে অবচয় হিসাব এবং এদিক দিয়ে বলছে কি মেশিন হিসাব প্রস্তুত করার জন্য, তাহলে অবচয় হিসাবের জন্য একটা খতিয়ান, এই মেশিন হিসাবের জন্য একটা খতিয়ান। তার মানে আমাদের খতিয়ান করতে হবে 2টা। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই আমরা জানি যে আসলে খতিয়ান কি, খতিয়ান কিভাবে করতে হয় সেটা আমরা বুঝি না। অনেকেই আছে যে খতিয়ানটা আসলে কিভাবে করবো না জানি, কি কঠিন। আসলে কঠিন কোনো কিছু না, জাস্ট এখানে একটু লক্ষ্য করলেই হবে। আমরা আমাদের অঙ্কের কাজগুলি করার জন্য উপরে যে আমাদের প্রশ্নটা আছে ওটা আমরা একটু মুছে ফেলতেছি। আপনারা আপনাদের বই নিয়ে এই 2021 সাল বের করে ফেলেন, নয়তো অনলাইনে চার্জ দিলে হবে, গুগলে চার্জ দিলে হবে 2021 সালে মানে যে প্রশ্নটা যেটা আছে এটা চলে আসবে। যাই হোক, এভাবেও যদি না হয় আপনারা একটু কষ্ট করে এটা প্রথমে তুলে নেবেন বা স্ক্রিনশট দিয়ে ফোনে রাইখা পরে আপনারা ক্লাসটা করবেন। যাই হোক, আমি এটা মুছে ফেলতেছি। মুছে ফেলে আমরা খতিয়ান শুরু করব। খতিয়ান নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে আলোচনা অনেক আছে। খতিয়ান হচ্ছে আপনার 2 ধরনের হয়, একটা হচ্ছে চলমান জের আর একটা হচ্ছে সনাতন পদ্ধতি, যেটাকে বলা হয় টিচক। তো আমরা আমাদের এখানে বলবে না যে টিচকে করার জন্য, এখানে বলবে না চলমান জেরে করার জন্য। যেহেতু চলমান জের হচ্ছে আধুনিক পদ্ধতি, আমরা চলমান জেরেই করব। তো এর আগে একটা জিনিস একটু আমাদের জানতে হবে, যে এই জিনিসটা আমরা একটু মনে রাখবো, যে জাস্ট এইটুকু, যে ডেবিট ডেবিট যোগ, ডেবিট ক্রেডিট বিয়োগ, আবার ক্রেডিট ক্রেডিট যোগ, আবার ক্রেডিট ডেবিট বিয়োগ। আমরা একটা জিনিস একটু মনে রাখবো, এটাকে আমি বলি জাত। জাত বলতে কি, জাতে জাত মিললে যোগ, জাতে কুজাত মিললে বিয়োগ। মানে ডেবিট ডেবিট হইলে যোগ, ডেবিট ক্রেডিট হইলে বিয়োগ, ক্রেডিট ক্রেডিট হইলেও যোগ,
ক্রেডিট ডেবিট হলো বিয়োগ। আসলে যাতে যারটা কিভাবে মিলে কিভাবে করে আমরা কিছুক্ষণ পরে খতিয়ান করলে আমরা এটা বুঝতে পারবো। তো আমরা এই চলমান জের পদ্ধতিতে যদি আমরা খতিয়ানটা করি, যেহেতু আমরা এটা এখন চলমান জের পদ্ধতিতে খতিয়ান করব, তো এই চলমান জের পদ্ধতিতে খতিয়ান করলে আমাদের এই জাতগুলি জানতে হবে। যাতে জাত মিলে যোগ, যাতে গোজাত মিলে বিয়োগ। তো আমরা চলি। তো দেখেন, বিষয় হচ্ছে আমরা আগে প্রথমত যে কাজটা করতে হবে, খতিয়ানের গড়টা কাটতে হবে। খতিয়ানের গড় আসলে কিভাবে কাটে এটা আমি একটু এখানে দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। এইখানে আমরা যে খতিয়ানের গড়টা কাটতেছি, এর মধ্যে প্রথম গড়টার নাম হচ্ছে তারিখ, পরের গড়টার নাম হচ্ছে জাবেদা পৃষ্ঠা, পরের গড়টার নাম হচ্ছে আপনার ডেবিট, পরের গড়টার নাম হচ্ছে ক্রেডিট। পরে এই গড়টার আমরা দুইটা ভাগ করব, ভাগ করে এটার নাম হয় মূল, মানে মূল গড়টার নাম হবে জের, বা এটাকে ব্যালেন্সও বলে ইংরেজিতে, বা এখানে আমরা উদ্বৃত্ত দিলেও হবে, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে প্রথম ঘরটার নাম দিলাম হচ্ছে তারিখ, দ্বিতীয় ঘরটার নাম দিলাম হচ্ছে বিবরণ, এটার নাম হচ্ছে আপনার খতিয়ান পৃষ্ঠা এখানে দেওয়া যাবে না, জাবেদা পৃষ্ঠা। এটা হচ্ছে ডেবিট, এই ঘরটা হচ্ছে আপনার ক্রেডিট, এটা হচ্ছে আপনার জের, এটা হচ্ছে আবার ডেবিট, এটা হচ্ছে আপনার ক্রেডিট। যাই হোক, এখন আমরা এখানে একটা খতিয়ানের ঘর কাটলাম। আমরা সেম আরেকটা ঘর আমরা এ পাশে কাটবো, সেম ঘরেই কাটবো। তো আমরা সেম ঘরে কাটতেছি। তো তারিখ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট, এখানে জের, ডেবিট, ক্রেডিট। যেহেতু এখানে আমাদের খতিয়ান বলছে দুইটা করার জন্য, যদি দুইটা খতিয়ান বলে তাহলে এরকম দুইটা ঘর কাটবো, তিনটা বললে তিনটা ঘর কাটবো, চারটা বলে চারটা কাটবো। তো আমরা একটু দেখার চেষ্টা করি। এইখানে আমরা লিখলাম হচ্ছে আপনার তারিখ, সেম ভাবে এখানে লিখলাম হচ্ছে আপনার বিবরণ, এখানে হচ্ছে আপনার জাবেদা পৃষ্ঠা, এখানে ডেবিট, এখানে ক্রেডিট, এখানে হচ্ছে আপনার যে ডেবিট, এখানে হচ্ছে ক্রেডিট। যাই হোক, আমাদের প্রথমে আমাকে বলছে হচ্ছে অবচয় হিসাব তৈরি করার জন্য। তো আমরা এখানে এই যে এটার উপরে লিখে নিব আর কি, যে অবচয় হিসাব। আর এখানে হচ্ছে আমাদের বলছে হচ্ছে মেশিন হিসাব তৈরি করার জন্য, এখানে লিখে নিব হচ্ছে মেশিন হিসাব। তো আমরা কথা না পারি কাজ শুরু করি। তো দেখেন, বিষয় হচ্ছে আহ আমাদের অবচয় হিসাব করার জন্য বলছে, এরা 2 সালের চাইছে অবচয় হিসাব, 2019 এবং 20 সাল। মানে এরা বলছে 2019 সালের অবচয় হিসাব করার জন্য, মানে 2019 সালের খতিয়ান করার জন্য কোনো কিছু হিসাব চাওয়া মানে খতিয়ান করতে বলা। আবার বলছে 2000, হ্যাঁ, 2020 সালেরও খতিয়ান করার জন্য বলছে। তাহলে 2টা সালের খতিয়ান চাইছে। কি চাইছে? অবচয় হিসাব, আর চাইছে হচ্ছে আপনার মেশিন হিসাব। যারা কোনোদিন খতিয়ান করি নাই, জাস্ট এই যে এই গড়টি একটু মনে রাখবো। এই খতিয়ানটার নাম হচ্ছে আধুনিক পদ্ধতি, যেটাকে বলে চলমান জের। তো এই গড়টা একটু মনে রাখবো, আর আমার ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখলেই ইনশাল্লাহ খতিয়ান জীবনে না করলেও খতিয়ান পারবে। তো এখন এই খতিয়ান করতে গেলে আমাদের দরকার হচ্ছে জাবেদা। মানে আগের ক্লাসটা, মানে পূর্বের ক্লাসে আমি বলে রাখছিলাম যে জাবেদা ছাড়া কোনো কিছু করা যাবে না। তো এর জন্য প্রথমেই আমার দরকার কি? জাবেদা। ঠিক আমরা দেখেন জাবেদা করে ফেলছি, 2019 সালের জাবেদা করলাম, 2020 সালের জাবেদা করলাম। এখন এই জাবেদা থেকে আমরা স্থানান্তর করবো হচ্ছে খতিয়ানে। কিভাবে নিব সেটা একটু দেওয়ার চেষ্টা করি। এইখানে আমাদের বলছে হচ্ছে অবচয় হিসাব তৈরি করার জন্য। তাহলে আমরা এখানে খুঁজে দেখবো যে 2019 সালে কয়টা জাবেদার মধ্যে অবচয় আছে। কয়টা জাবেদা বলতে কি? এই যে এই দুইটা মিলে হলো একটা জাবেদা, এই দুইটা মিলে একটা জাবেদা, এই দুইটা মিলে একটা জাবেদা। এখন এই তিন, তাহলে তার মানে জাবেদা কয়টা হইতেছে? তিনটা। একটা, দুইটা, তিনটা। তিনটা জাবেদার মধ্যে কোন জাবেদার মধ্যে অবচয় হিসাব আছে আমরা জাস্ট এটা সিলেক্ট করবো। দেখেন, 2 নম্বর জাবেদার মধ্যে অবচয় হিসাব আছে। তারপরে আবার এই 3 নম্বর জাবেদার মধ্যেও অবচয় হিসাব আছে। এটা কত সাল? 2019 সালে। এখানে অবচয় হিসাব আছে, এটার মধ্যে কি আছে? অবচয় হিসাব আছে। এখন একটা ব্যাপার একটু দেন, আমরা 2019 সালে কাজ করব। আমরা এখানে লিখতেছি 2019 সাল। যেহেতু আমরা যে তারিখে অবচয় হিসাব আছে এই তারিখটা আমরা এখানে লিখব। যেহেতু আছে ডিসেম্বরের 31 তারিখ, আমরা এখানে লিখলাম ডিসেম্বর 31 তারিখ। তো আজকে এই পর্যন্তই। কারণ হচ্ছে
আপনারা এই জাবেদাগুলি করবেন। এর জন্য আমি দুইটা বোর্ডের নাম বলে দিচ্ছি, এখানে লিখে দেব না। আপনারা চলে যাবেন ময়মনসিংহ বোর্ড 2023-এ, ওইখানে গিয়ে দেখবেন যে এরকম একটা অঙ্ক আছে, এটা আপনারা পারবেন। আর এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023, এটা দেখবেন। মানে এই কোয়ালিটির যে অঙ্কগুলি আছে ওইটির মধ্যে আপনারা জাবেদাগুলি করে নেবেন। ইভেন আমরা নেক্সট ক্লাসে আমরা জাবেদাও করব, প্লাস হচ্ছে যারা খতিয়ান না পারেন খতিয়ান নিয়ে আলোচনা করবো। আজকে এই মতো এই পর্যন্ত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।